তো আমি ভুলে গেছিলি, অত ঘরের কাজ করে আর করে ভুলে গেলে হবে? ভুলে গেলে? হ্যাঁ, ও আমার একটা বোন, ওরকম ভুলে গেলে হবে? তো ও আমাকে কত মারামারি করেছে, তোমার একটু ইয়া লাগে না, দুঃখ লাগে নাই? তোমার লাগবে না, তোমার নিজের লই না, আমার নিজের বটে, নিজের রক্ত বটে, আমার খারাপ লাগে। অমনি কেন বলছো? তারপর ভালোবাসি নাকি? হ্যাঁ, নিজের ভালোবাসলে তুমি আমাকে বলতে, তুমি কোনো ভালোবাসো না। এখন যদি তোমার বোনটা আসতো না, তখন তুমি দেখতে কেমন করতে। আমারটা এসে বলে তুমি এরকম করছো। আমি তোমাকে এতবার করে বলে দিলি যে একটু দাদা আলে বলে দিবে যেমন আসে। তো তোমার দাদা তো কাজ করে চাপে ছিল, আমি কাজ করতে করতে ভুলে গেছি। এ বাবা, আমি কোনো ইচ্ছা করে পড়িনি নাকি? ওই নাটক গুলো আমাকে করবে নাই, কাজ করতে করতে ভুলে গেছি, তুমি জানে বুঝে বলো না আমাকে। তোমার দেখছি বন্ধু তোমাকে, আর তার আগে ওর বরটাকে দেখছি, ওকে মাইরে বের করেছে না, কত বড় মরদ বটে ও, ওকে দেখছি আমি। যত দোষ এবার আমার হবে। ওটা তো তো কাজ তোরাই তো করে দোষ। বলবি, আর তো আমি ভুলে গেছিলি, সেটা তোমার মনে ফালতু নেই? কথা বলবি না, ঠেঙা এখন ঠিক করে দেবো এখনই। ফালতু কথা বলবি না, যা যা দেখুন ওদিকে এমন যা। ঘরে দাদা ঢুকাইন দিল, না খাতে পাচ্ছি না কোনো। আর এমন মাতাল ঘরে ঢুকাইন দিলে বাবা, আমি জানিনি যে এরকম ঘর বটে বলে। এখনকার ব্রিটিশ ছেলে কত রকম করছে, ই করে পালানি চার করছে, আমি তো এরকমও কিছু করিনি। কোনো নেই ভালোবাসা কিছু নেই, আমি না বলি দাদা যার সাথে আমাকে ধরান দিবেন আমি তার সাথেই দেখবো। কিন্তু এমন ঘরে দিলেও একটু ভালো করে দেখলো নাই, শিখলো নাই, কোনো নেই। দেখুন এখন যে খাতে পাচ্ছি নেই, কিছু নাই, কেমন আমার লাগছে। কালকে রাতে এমনি ছিলি, এখন আর রান্না বাড়া কিছু নাই, মাতালটা তো কোন দিকে গেলছে। ও আর তো কোনো তার নাই যে আমার বউ খাবে কি না কি করবে, কিছু নেই। এবার আমি এমনি আছি না কি, কোনো নাই, ও আর মদটা পালিয়ে গেছে। আর এখানে আমি বকে মরছি, ফোন করতে হবে দাদাকে। কি বলছো, ডাকছিলে যে? না না, বলছি বোনটার জন্য দমে মনটা খারাপ করছে গো। বিহা তো দিয়ে দিলি, হ্যাঁ, না বুঝে শুনেই। সবার জন্য সবাই বলছে বড় হচ্ছে বিহা দে, বড় হচ্ছে বিহা দে, সবার কথা শুনে বিহা দিয়ে দিলি। আর এখন কোনো খবরও পাচ্ছি না কেমন আছে কেমন নাই। শোন না, আজকে আবার ফোন করে দেখবি না? ভালোই থাকবে, তুমি তো ভালো দেখে দিয়েছো। না তাও তো অনেকদিন হয়ে গেল, দেখতে পাই না ওকে, ফোন দোনও করা হয় নাই, ও ফোন করে নাই যে দাদাকে একটু ফোন করে দেখি। হ্যাঁ, দেখবি একটু ফোন টোন করে। ঠিক আছে, তাহলে আমি বাড়ি দিকে যাচ্ছি। যাও। দেখো না কেমন বলছে, কত করে একটা আপদটা দিতে হলো, কত কষ্টে এসে এলো। এবার আবার ওর ঘর যা খবর লে, অত আমি পারবো না। খবর নিয়ে জ্বালা লাগেছে উলুক ঘাড় থেকে নামিয়েছে, সেটা লয়। আরো আরো বলছে ওর ঘর যাবো, আমি ও বাপের ঘর যাবো, বাপের ঘরে মেলা লাগেছে। তোর বোন তুই চলে যা, আমার না, আমার যাবার নাই কোথাও। দিলে এত শান্তি করছে, এত মারামারি, এরকম করে কি এখানে থাকা যায়? দেখি বৌদিকেই ফোন করে, যদি দাদা আসে তো বৌদিকে ফোনটাই করে দেখি। হ্যালো, কে বৌদি? ও, কি করছো? কেমন আছো? আমিও ভালোই আছি। দাদা নাই ঘরে? ভালোই আছি আমরা। আহ, না, তোমার দাদা তো ঘরে নাই, কাজে গেছে ও। হুম, তো একটা কথা বলতি, আমাকে ডেলি জানো মদ খাই নিয়ে এসে নিয়ে মারছে আর করছে, ডেলি ও শান্তি দমে মারিয়েছে। কালকে রাত তো দাদাকে একটু বলে দিবে যেমন আসে। আর প্রতিদিন মদ খায়, দমে কালকে মারিয়েছে। ও, মারধর করেছে? কেন গো, ভালো দেখে দিলি আমরা, বলছে যে ভালো ছেলে, মাতাল টাতাল লয়, আর এখন মারধর করছে কেন? হ্যাঁ, হ্যাঁ, তো দাদা আসবে, সে তখন দাদাকে বলবে কালকে যেমন আসে, আমি যাব। হ্যাঁ, তো ঠিক আছে, এখন রাখছি। দাদা আলে তখন ফোন করবে। ঠিক আছে, তোমার দাদা আসুক তখন আমি বলবো, বুঝলে? না না না, ও খাতে টাতে দে রে, বলো কাজ টাজ করা নাই। ঠিক আছে, লাও, তোমার দাদা আসুক তখন আমি ফোন করতে বলবো, না তোমার দাদা তোমাকে যাই নিয়ে আসবে। ও, কান্নাকাটি করো না এখন। তোমরা ভালো ভাবে দিলি, এরকম বেরিয়ে আবার কি করে জানবো বলো? ঠিক আছে, লাও, তোমার দাদা আসুক তখন আমি বলবো, বুঝলে? হ্যাঁ, এখন রাখছি, তোমার কাজ আছে জানো তো, বাবুর এখন কত কাপড় কাচতে আছে। ঠিক আছে। বাপরে, শোনাচ্ছে এবার ফোন করে, মারছে ধরছে মদ খাইয়ে। আমি তো বলবো না, যা কে কত কষ্ট করে বিদায় হয়েছে, ওখানে বলবো, আর দাদার যাই চলে আসবে, কারণ এবার ঘরটাই ঢুকে থাকবে আর কোনো কাজ করবে না। এবার ওর সবার তো আমার করতে হবে না, তো কোনো মতেই না, আমি আনবো না। থাক।
বুঝিয়ে করুক বাবা, আমি ঘরে শান্তিতে রাজারাজের মতন হয়ে আছি, এবার একজনকে জোড়া নিয়ে আসবো ঘর জোড়া করতে। তো ঘর জোড়া করবে, একেবারে খাবে দাবে, ভালো মন্দ দাদাটা এনে দিবে, এবার আমাদের পয়সা ধ্বংস করবে না, তো আমি বলবোই নাই তোমাকে, থাকুক অশান্তি হোক আর যা হচ্ছে হোক। আমি ফোন করে, আমি বললাম না তো কই ফোন করে নাই, আমাকে চিনে নিতে তুমি দেখ না। বেশ, সারাদিন কাজ করে করে দেখো কি করছি। এই যে ঘরগুলো বলে ঝুটাইলি, বেলা হয়ে গেল। তো বলছি ও ফোন করেছিল বোন? না, কই ফোন টোন করে, আর আমি কখন করবো, করবার সময় পাই নাই। এত বাসন ধুয়ে এলে, কাপড় কাচি নিয়ে এলে, রান্না বাড়া হইলে তখন উঠানটা ঝাড় দিয়ে দিই। সত্যি ফোন করে নাই? না না, ফোন করে নাই। কেন, তোমার কি হচ্ছে মনটা? না মনটা খারাপ লাগছে, সেই জন্য তোমাকে বললি একটু খোঁজ নিতে। হয়তো আমি এখন খোঁজ নিব, লাও এখন খোঁজ নিয়ে নিবো। ও শোনো শোনো, ও ফোন করো আর না করো, তুমি এই করবে ফোনটা, বুঝলে? হয় এই কাজগুলো সব বাগান হয়ে যাক, সব সামিটে নিয়ে তারপরে ফোন করছি। হ্যাঁ করো, আর আমাকে খবর দাও কি বলছে না হ্যাঁ, বলছে। তুমি যাও ঘর দিকে বসে, আমি বোনটার দিকে দেখতে পাচ্ছি কত ধরো। কয়েকবার তো আমার মা বাবার খবর নেই যে শ্বশুর শাশুড়িটা কি করছে, ওরা অত করে সেটা নয়, সবসময় বুনছে আর বুনছে। থাক, আমি তো বলবো না যে ফোন করেছি, একদম বলবো না। ও মার খায় এখানে মরুক। বৌদি কই গো? দাদা হ্যাঁ, কি ব্যাপার, কানতে কানতে আসছো? এই তো দেখো কত শান্তি করলো। শান্তি করলো? ও এখন মাইললো কত, ওই জন্য না আমি আলি লোকের কাছে ভাড়া নি। বসো বসো। কিসে আরো শান্তি করছে ও? কেন শান্তি করে, ভালো ছেলে বটে। তোমাকে যে আমি সেদিনকে বললি যে দাদাকে পাঠাই দিবে, তো তোমার দাদা কাজে আসছে, তো দেরি করে ঘুমাই যাচ্ছে, রাতে কি করে বলবো বলো, সময় পাচ্ছে না। দোকান দিলে না না জানিয়ে শুনিয়ে। আমরা ভালো করে ডেলি দিচ্ছি, খেলা তুমি গেছে। আমাদেরকে উদমায় দোষ দিচ্ছ, তোমার কোনো উদমায়। দোষ আছে? কাজ ওই জন্য না আমি তোমাকে সেদিনকে ফোন করেছিলি, বললি যে দাদাকে বলে দিবে যেমন যায় একটু, তো তুমি বলো না। এ বাবা, তুমি অমনি কেন বলছো? আমি বলেছিলি তোমার দাদাকে, বুঝলে? আমি তো অমনি বলি না যে শান্তি হয়েছে, আমি বলেছিলাম যে ফোন করেছি, বলে না ফোন করা হয় নাই। তো এবার মানুষটা সবসময় কাজে ব্যস্ত থাকে, এত টেনশন দিলে কি ওকে হবে? তুমি তো বলে দিচ্ছ তোমার দাদাকে বলে দাও, তোমার দোষ আছে, বুঝলে তো? তুমি যতই বলো। তুমি তো বাবা বৌদি আমাকে দেখতেই পারো না। আমি ওয়ারে যে এত দোষ করছে, তাও আমার দোষটা দেখছে, আমি কি করেছি? সেই ওয়াদের দোষ, তাও তুমি আমাকে দোষ দিচ্ছ, তাহলে কেমন তুমি? লোক নিজের বেটির দোষ দেখে না, পরের বেটাকে বলে, আর তুমি পরের বেটাকেই ভালো বলছো আর আমার দোষটা দেখছো, তাহলে কেমন তুমি বৌদি? তুমি তো শুধু আমাকেই দেখতে পারো বাবা, তুমি তো আমাকে একটুকু দেখতে পারো না। দেখো, আমি ওরকম কোনো বলিনি, আমি কোনো ভাবিনি, আমি বলছি ছেলেটাকে তো ভালো দেখে দিলি, তুমি ভালো মন্দ কাজ করছো না, কিছু করছো, তবে না অশান্তি করছে, মদ তার মানে খাচ্ছে। আমি এই কিনালি, ওই জন্য তোমার ভালো লাগছে না, ওইটাই বটে। বাবারে, আমি ওরকম কেন করতে যাবো? হ্যাঁ, তোমার তোমার বাবার কথাগুলোই ঘর, বুঝে তোমার আছে। দাদার ঘর, থাকো কেন? তোমার আমি কোনো কথাগুলোই বারণ বুঝে করছি আছে। নাকি? আমি কোনো বারণ করি নাই, থাকো যতদিন পারো থাকো। আমাকেই দোষ দিচ্ছ, আগে তুমি ভালো করে দেখে এলাও, বুঝে এলাও। আমি ওই জন্য না ফোন করেছিলি যে দাদাকে পাঠাবে, সেদিকে তো তুমি বলো নি মনে হয় দাদাকে কিছু। বলিয়াছি, না বলা হয় না, তাহলে তাও তো, তাহলে তো আমাকে দাদা ফোন বলো। করতো, তো কই আমাকে একবার দাদা ফোন করলে? তো মানুষটা কত টেনশন ওই দিবে, জন্য আমি কাজ আলি। করে তো আসে যে ভালো করে যে বাবা থাকো থাকো। আমি হে নন্দনে, হ্যাঁ তুই হঠাৎ না বলে ঘরে চলে আলি যে গো? হ্যাঁ আলি। কেন, কি হইলো? আর কি হইলো, তোরা না জানিয়ে শুনি আমাকে এমন করে দোকান দিলি, দেখ আজকে আমাকে কেমন করলে, মারে মুড়ে আর খেয়ে দিয়েছে। তো তোকে যে আমরা ভালো ঘরে বিহা দিলি গো। প্রতিদিন মদ গায়ে আরো শান্তি করে, কত মাইরে যে গায়ে রাখতো, ওই জন্য না আমি আলি সকালে। ওর এত বড় সাহস, তোকে মদ খাই মারামারি করেছে? ঠিক আছে, ওকে দেখে নেবো। আর তো তুই যখন আলি তখন আমাকে ফোন টোন করলি না একবার? ওদিকে এতবার ফোন করেছি যে দাদাকে পাঠাইন দাও, ওই জন্য না আমি আজকে আলি। তুই যদি যাতি তাহলে কি আমি আসতি? না তো ও আমাকে একবারও ফোন বলে নাই, জানি। দেখ, আর আমি এত কান্দে কান্দে বললি যে দাদাকে একটু পাঠাইন দিবে আমাকে, তো তোর বদি কই, ডাক না ওকে। আগে ইয়াকে ঘরে দিলি, আছে তারপরে মনে হয়। জানি দেখছি ওকে। এই তো ইয়া পড়ে, ইয়া তো আমাকে বলা দরকার ছিল ঘরেই যে আছে ফোন মনে করেছি হয়। বলে। দেখ ওকে। আগে ইয়াকে দিয়ে এলি। দেখেন দেখেন আমি দাঁড়াচ্ছি কিনে। বৌদি হ্যাঁ, চলো, বলো। তোমাকে দাদা ডাকছে। কেন? ও আইসো না, এ বাবা, বাইরে দিয়ে আসুক আজকে ওকে। ভাবলে দেখ এবারে জিজ্ঞাসা এলো কর। গো। হ্যাঁ গো, ও যে তোকে ফোন করেছে তো আমাকে বলতে না একবারও? তবে ভুলে গেছি। কেমন তুমি বদি হয়েছো? হ্যাঁ, ননদটার একটু খেয়াল রাখো না, বলো না ওকে মারামারি করে বের করান দিয়েছে ঘর থেকে। তোমার এগুলো আমাকে বলতে নাই? তুমি তো সবাই জানো। তো আমি ভুলে গেছিলি, অত ঘরের কাজ করে আর করে। ভুলে গেলে হবে? ভুলে গেলে? হ্যাঁ, ও আমার একটা বোন, ওরকম ভুলে গেলে হবে? তো ও কত মারামারি করেছে,
তোমার একটু ইয়া লাগে না, দুঃখ লাগে নাই? তোমার লাগবে নাই? তোমার নিজের লই না, আমার নিজের বটে, নিজের রক্ত বটে, আমার খারাপ লাগে। অমনি কেন বলছো? তারপর ভালোবাসি নাকি? হ্যাঁ, নিজের ভালোবাসলে তুমি আমাকে বলতে, তুমি কোনো ভালোবাসো না। এখন যদি তোমার বোনটা আসতো না, তখন তুমি দেখতে কেমন করতে। আমারটা এসে বলে তুমি এরকম করছো। আমি তোমাকে এতবার করে বলে দিলি যে একটু দাদা আলি বলে দিবে যেমন আসে। তো তোমার দাদা তো কাজ করে চাপে ছিল, আমি কাজ করতে করতে ভুলে গেছি। এ বাবা, আমি কোন ইচ্ছা করে পড়ে নেই। ওই নাটক গুলো আমাকে করবে নাই, কাজ করতে করতে ভুলে গেছি। তুমি জানে বুঝে বলো নাই আমাকে। দেখছি তোমাকে, আর তার আগে ওর বরটাকে দেখছি, ওকে মাইরে বের করাইছে না, কত বড় মরদ বটে ও, ওকে দেখছি আমি। যেটা তো সেবার আমার হবে। ওটা তো তোরাই তো দোষ। তো আমি ভুলে গেছিলি, সেটা তোমার ফালতু কথা বলবি না, ঠেঙা এখন ঠিক করে দেবো এখনই। ফালতু কথা বলবি না, যা যা কর দিকে যা। দেখো না, মেয়েটা উঠে চলে গেল, বিছানাটা ঝাড়াঝাড়ির কোনো নাম করে না। আর এদিকে দাবারা বলবে যে কেন আমার বোনটিকে বলি। এই শোন, কি হলো? যা হওয়ার হয়েছে, আমি আর সেটা নিয়ে কিছু বলতে নেই, বুঝলি? আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি, আমার আসতে দুদিন সময় লেগে যাবে। তো বোনটাকে দেখবি, ওকে কোনো ইয়া করিস না, কোনো কথাবার্তা শুনাই না, আর কোনো ঝগড়া ঝামেলা করিস না বোনটার সঙ্গে, ভালোভাবে রাখবি ওকে। আর যদি আমি শুনেছি এসে নিয়ে যে তুই ওকে কোনো অশান্তি করেছিস, ঝামেলা করেছিস, তাহলে কিন্তু তোকে ছাড়বো না। ঠিক আছে, ভালো করে ওর খেয়াল রাখবি। হ্যাঁ। এ নন্দিনী, উঠো, শুয়ে আছো যে? কোন বলি রান্না বাড়া করলি তো একটু শুনলি। তো রান্না বাড়া করলে খালে নাই নাকি? হ্যাঁ, ঘরে অত কাপড় পড়ে আছে, বাসন পড়ে আছে, ঘর উঠোন ঝাড় দিতে আছে, সব করো। আমার সর্দি হয়েছে, গলা ব্যথা করছে, আমি কিছু জলমে হাত দিব না, আমি বলে দিচ্ছি তো। তো ধুবো একটু পরে ধুয়ে দেবো। না না, খাবার সময় তো বলো না একটু দেরি করে খাবো, তখন থেকে এবারে জলদি খাবে। তাও এরকম বলো। যাও, ঘর ঝাড় দিবে, তারপরে এবারে বাসন পত্র ধুবে, কাপড় কাচে আনবে, আমি জলটা লাড়বো না। শুধু গান্ডে পিন্ডে এবার গিলতে আছে যেখানে, ওকে বস করে কে খাওয়াবে? আমি বস করে খাওয়াতে পারবো না, আমার ঘর থাকতে গেলে সব কাজ করতে হবে, আমি বলে দিচ্ছি ভালো মতন। একটু শুতে দেখলো, সেটা একবার চোখ গুলো ফাটে গেল। সকালে যে রাঁধে দিলি আর করে দিলি, ওইগুলা হলে কিছু আর হইলো না। আর একটু বুঝেই শুলি, তারপরে বলছে এটা কর ওইটা কর, ওই চোখ গুলা ফাটে গেল আমাকে শুতে দেখে। এমনি মেয়া বাবা দেখিনি। শুনো, ঝাঁটা হয়ে যাক, বুঝলে? আর নিজের কাপড় গুলো দিয়ে যাচ্ছি, কাপড় লাইয়া করবে, সব ধুয়ে নিয়ে আসবে, আর বাসন গুলো ধুয়ে দিবে, আমি একটু জল হাত দিব না। বারে জলে হাত দিবে না, সর্দি হয়ে যাবে। আমাকে চাকর পাইছে, দাদা আসুক, দাদা দেখ তোকে আরো কেমন বিয়া করা আছে। শ্বশুর ঘরেও সুখ পালিনি, আর এইখানেও সুখ পালিনি। এইখানেও গাদার মতন খাটা আছে, বলি শ্বশুর বাপের ঘর যাবো, টুকু ভালো করে থাকবো। তো এই তো যা বৌদি পাইছি, আমার কপালটাই খারাপ বটে। ওইখানেও সুখে থাকতে পারছি না, আর এইখানেও এত গাদার মতন খাটা আছে আর করছে। বাবা রে, কেমন যে আমার কপালটা বটে কে জান। কি কখন তো গেছো তুমি? অত বড় কোটা বাসন দিতে এতক্ষণ লাগে? বুঝতে গেছিলি, বাসন ধুতেই গেছিলি না তো? এক গাদা বাসন আছে, তো কি করে আসবো জলদি? এ বাবা, কেমন চাটি করছে! আমাদের খাবে, আমাদের পড়বে, এবার আমাদের উপরে ঘাড়ে চাপিয়ে থাকবে বোঝা হয়ে। আর কি চাটি দেখতে পাচ্ছি? আমার বিয়া হয়ে গেছে বলে কি আমার এখানে কোনো ই নেই? বিয়া হয়ে গেছে, বিয়ার পরে কি বলবো, বাপের ঘরে কিছু নাই, শ্বশুর ঘরে, বুঝলে? আমিও বিয়া করে এসেছি, আমার বাপের ঘরে কিছু নাই, শ্বশুর ঘরে। শ্বশুর ঘরে তুমি বাপের ঘরে গাড়ি কতদিন বসে থাকবে? আমি কি করলি? আমি ওই তো দুলি আর আলি, আমি কোনো কারোর সাথে গল্প করতেছিলি না, বসে রয়েছিলি না, কিছু করতেছিলি? তো এই কোটা বাসন ধুতে অত কেন? হ্যাঁ, তত যদি তো নিজেই ধুতে পারতে। আমি কিছু জন ধুতে যাবো? কেন তোমাকে ধুবে? খাওয়াবো তো পড়াবো, আর তাহলে এখানে না। ধুতে যাবো? ঘাড়ে চাপে বসে গেছে, আবার দেখতে পাচ্ছ কেমন ডায়লগ মারছে। কবে যে যাবে কে জানে, ঘাটটার থেকে নাম দেখ। যাই দেখি বউটা কবে আসিয়েছে, এখনো ঘর যাবার নাম না। হ্যাঁ, বলা বলি যদি হয়েছে তো ঘর দিকেও যাবার বটে, ফোন করবার বটে, কিছু নাই। বলে এতদিনে তোমার খবর হলো? এ বাবা, তো আমি ভাবলি যে আসবে, আপনার মনে গেলছে, আপনার মনে আসবে। চলো চলো, বাইরে কাটতে বসবে, চলো ওইখানে গল্প করবো, আসো। চলো। দেখো, তোমার বেটার সাথে দিলি ভালো বললে, গোটা পাড়া লোক সিটেলে না, ছেলেটা ভালো বটে। এরকম মাছ ধরে করে খেতে দিচ্ছি, পিটি ছেলেটা করে ভালো করছে। তো ভালোই তো বটে, পরব পালিয়ে খাতেই পারে। ওরা পালিয়ে এবার খাইতে পারে, মাছ ধরে করবে, বলো না? ইয়ারও তো দোষ আছে, মুখের উপর মুখ দেয়, মদ খাওয়ালো, কি করবে? তর্ক করতে করতে হাতও উঠেছে। তুমি তো নিজের বেটার দোষটা কি দেখবে, বইয়ের দোষটা দেখবে না, আমি বউরও দোষ দেখি না, বেটারও দোষ দেখি না, সবাইকে একেই দেখি, কিন্তু কি এতদিন যে পিটি করবে? ছেলেটা আসিয়াছে, তো তোমার কি একটু কোনো ইয়া লাগে না যে না বাবা যাই, আমার বেটাটা নালে খোঁজ খবর লেই না, তোমার বেটাটা এখানে পা দিলে অতটা বলেছে মারবো, ওরকম করে পিটি ছেলেটা খেতে দিবে?
ভালোভাবে আমরা দিবি তার ফোন বলে দিয়ে গেলছে আপনি রাগ ভাঙবে তখন আসবে কে, সেই জন্য আমরা ওরকম একবার আমরা ফোন খোঁজ করে দেখো, করিনি। বললেই নাই। আমার কাছে ফোন থাকে না, তো কি করে আমি খবর নিব বলো? এতদিনই মনে পড়লি তোমার বলো। এ নন্দিনী, দেখো তোমার শাশুড়ি এসেছে। হ্যাঁ, আর অত কিছু বলতে হবে না, সে কি আমাকে যেতেই হবে। আর তুমি আমাকে এইখানে কোনো কিছু কম করো নাকি? তার থেকে আমি ওইদিকেই যাব, ওইখানে যা হবে দেখ হবে। ওদের মন ও কি ছাড়ে রইবে? মাতা লোক আর ভালো হোক, সেই ওকে যেতেই হবে কি? সে তো আমিও বলছি যেতে হবে, তো ওরকম করাটা উচিত নয়। তো শ্বশুর তো ঘরে কথা থাকুক, আমিও শোনায় চাই না। না বাবার ঘরে থাকুক। আমার বেটা আসবে তখন বলবে ওকে দু একটা কথা। আমার কি দোষ? দোষ না, আমার কি দোষ দিচ্ছে যে না ভাই আমার দোষ দিচ্ছে? ও এসেছে তো আমাকে জানাইও আসে না, চুপে চুপে এসেছে। তাহলে তো মোরা করবো চাকরি দাঁড়ে রবি দাঁড়া তুই ঢুকিস না। হ্যাঁ, আমি ওই ধারে দেখবো, এই ধারে আসবো না, এই ধারে কোনো কি আমি এইখানেই কি সুখে আছি? তো তার থেকে আমার ওইদিকেই ভালো। ও সুখে আছে, ওই তো একটু কাজ করতে বললে বুঝি সুখে আছি। দেখো কাকি, দেখো কেমন কথাবার্তা বলে। দেখলে? হ্যাঁ? আমার ঠান্ডা লেগে গেছে গো, গলাটা ব্যথা করছে, তো বলে একটু বাসন কাপড় গুলো ধুয়ে দাও। শ্বশুর ঘর কি করো না? না একটুকু বসতে দিবে, না একটুকু শুতে দিবে, সব সময় শুধু এইটা কর ওইটা কর হাটা কর, এত করেও নাম নেই। তা বলবে কিছু করিস নাই না, তার থেকে আমি ওইদিকে মরি বাঁচি আর দেখতে হবে না, আমি ওইদিকেই থাকবো। হ্যাঁ, তো ওইদিকে চলে যা যাবে। পারবে করবে। চলে যাবে, ওই শাশুড়ি এসেছে, চলে যাও। হ্যাঁ সাত যেতেই সাত হবে। করে আমি নিয়ে যাবো। ততদিন খাওয়াই পড়া রাখলি তো, এখন শাশুড়ি এসেছে বলবে। এখন মনটা গলিয়ে গেল শ্বশুর ঘরের দিকে। ভালো উঠছি, আমি যাবো বেড়া থাকবো না। না আলে যখন তোমার মেঘ ভাত থেকে খাইয়ে আসে। দেবে। না, আলে হ্যাঁ। আর তো আসেছে, দেখো বলো কিছু। আর দেখো তোমাদের ছেলেটাকে সাবধান করে রাখবে বুঝলে, ওরকম যেমন ঝগড়া ঝামেলা না করে। না গো, ঝগড়া করে না, একটু বেশি খাইয়েছিল তো কি করবো? তো ওতে তোমাদেরকে যে আমরা দেখে শুনে বিয়া দিলি, যে ছেলেটা ভালো বটে আর এরকম করে মদ খায় অশান্তি করছে, এটা কি ভালো জিনিস করছে ও? আর নাই করবে কে বলেছি, ওই বললো ওই বউটাকে এবার নিয়ে যা হইলো হইলো, এবার আমিও ছাড়িয়ে দিচ্ছি। ইয়ার পরে যেমন না করো ওরকম, আর আর না নাই হলে করবে কিন্তু কি? থানা পুলিশ করবো। আমাকে বলেছি তো যা ও নিয়ে আমাকে আসে। মদ খাইয়ে মেরেছিল, আর এইখানে যে বৌদি আমাকে এমনিতে কত সাতানছে, তুই তো চলে গেলি আর সুধাই বেড়ে বৌদি। এ বাবা, অমনি কেন উল্টা পাল্টা কথা বলছো? উল্টাপাল্টা কি আসতে করে? না আসতে তুইও ওই জন্যই কোনো তো আমি ভালো দেখছি, লই, যাবো আমি। তুইও কোনো ভালো লই, ও না হলে যাতে খুঁজলো নাই। এই আইলো আর এখনই চলে যাবে। হ্যাঁ, তুই নিশ্চয়ই ওকে সাথাইছি আমি যাওয়ার পরে। আমি কি কোনো তোকে কথাই নাই, আমি কি তোকে চিনি নাই নাকি? তো বলো আমি এক সর্দি করেছি, গলার ব্যথা করছে, তো একটু যদি রাজ্য বাড়ে খাওয়া লিও, তো তখন কি সাতারি হয়ে গেল? সেটা ও শুধু রাধা বাড়ালো, তুই আরো কোনো ওকে সাথাইছি, ওকে সব কাজ করাইছি। আমি কি তোকে চিনি নাই না জানি নাই? তুই তুমি হচ্ছে চলে যাও মস্ত বাবা। বড় হারামি হচ্ছে তুমি তুই। চুপ করো, তুমি চলে যাও, তোমার শাশুড়ি এসে যাবো, চলে যাও। তুমি যাবোই রাখলি তো, তো এইখানে এখন রয়ে তোমার আমি কোনো শ্বশুরের লোক শান্তি ভালো ও হয়ে নাই যাবে। যাবে, তুই ওখান যাই না, তোকে আমি পরে পৌঁছাই দেবো। ওনা পৌঁছাতে হবে কেন? ও শাশুড়ি এসে যখন চলে যাক, বুঝলে না? তুই ফালতু চেঁচাই না। ও আসিস এখন কদিন থাকতে দেবো আগে। তুই থাক নন্দনী, হ্যাঁ তোকে আমি কদিন পরে পৌঁছাই দেবো। তোর শাশুড়ি যাচ্ছে তুই যাক। না আমি এখনই যাবো। আর দেখছি তোর জন্য হচ্ছে, তুই নিশ্চয়ই ওকে দমে সাথাইছি, নাহলে উল্টা পাল্টা কোনো কোনো বলেছি সেই কথাই জন্য। নাই, ওকে বসে বসে খাইতে দিতে তাহলে ভালো হবে ওদি। তো বসে বসে তো খাতে দিবার পরে তোর সাধারণ একটা না, তুই বসে বসে না হলে কি কি করে খাতে দিবি? শুধু খাটাবি নাকি? আমি অত কাজ করতে পারবো না একাই, থাকতে গেলে করতে হবে। আমি বলে দিচ্ছি, ভালোই ভালো। চ চ চ সাত চ চ চ। শোন, আর যদি ও গেছে তো তুইও বেগ পত্র গুটাবি আর তুইও বেরাবি ঘর আমি টানলে। কিসকে যাবো? আমি কোনো ঝামেলা করেছি নাকি? হ্যাঁ, যে যাবো? তুইও যাবি, আর না হলে দেখ তোকে আমি কি করছি ওখানে। এখন বুঝতে পারছি ছেলেটার দোষ নাই, তোমার বোনেরও দমে দোষ আছে, তার জন্য ছেলেটা ওরকম মদ খাই খেয়ে দিয়েছে, বুঝলে? আমি এইখানে এসেছি, সেইটা তোমার ভালো লাগছে না, ওই জন্য তুমি একদম এরকম ফালতু বলছো। কথাগুলো বলবি না। তোমার বোনের কোনো দোষ নাই, এমনি এমনি তো মদ খাই খেয়ে দিয়ে দিলে, বলো? হ্যাঁ, ওটাই বলবে। আমি কোনো কথা শুনবো না, যা হয়েছে হয়েছে। ও যেমন না যা, আর ও যদি যাবে তো তুইও বেরাবি, তুইও বাপের ঘর যাবি। আমি আর একটা কথা শুনতে চাই না।